এই রাতের সময় আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে চলুন দেখে নিই। কি চলছে তার মনের ভিতরে? রিচ আউট। তার মনের ভিতরে এই মুহূর্তে রিচ আউট মানে আপনার কাছে ফোন করা, কল করা বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করার কথা উনি খুব বেশি এই মুহূর্তে চিন্তা করছেন। এখন 12টা 10 বাজছে। এই মুহূর্তে, এই রাতে, এই মুহূর্তে ওনার মনে হচ্ছে একবার কি কল করি, একবার মেসেজ করি। ঠিক আছে, ওনার থোট চাকরা, উনি যে জিনিসগুলো আপনাকে এতদিন বলতে পারেননি সেই জিনিসগুলো ক্লিয়ারভাবে উনি আপনাকে বলতে চান। অনেক কিছু কথা আপনাকে বলতে চান, যে কথাগুলো উনি লুকিয়ে রেখেছেন। 5 নাম্বার চেঞ্জের নাম্বার, আপনার লাইফে কিন্তু চেঞ্জও আসতে চলেছে। অ্যান্ড হতে পারে আপনি হয়তো পুরোপুরি এক্সপেকটেশন ছেড়ে দিয়েছেন আপনার পার্টনারের প্রতি, আর আপনার পার্টনারের প্রতি আপনি আর কোনো এক্সপেকটেশন, অ্যাটাচমেন্ট বা কোনোভাবে আপনি আর সেইভাবে আগে যেমনভাবে ওনার দিকে অপেক্ষা করে রাখতেন যে কখন ফোন করবে কখন ফোন করবে, এখন আপনি দূরত্ব, বিশেষ করে এনার্জেটিক মেন্টালি দূরত্ব করছেন। তো এটা ওনার এনার্জির মধ্যে একটা ফাঁকা, মানে একটা এমটিনেস ফিল হচ্ছে। অ্যান্ড ওনার মনে হচ্ছে না, এবারে আমাকেই অ্যাকশন নিতে হবে, আর কতদিন বসে বসে থাকবো। অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে, পরিষ্কারভাবে আমাকে জানাতে হবে যে আমার মনের ভিতরে কি চলছে। অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে সত্যিই যুদ্ধ চলছে। কাকে চুজ করব? সোলকে চুজ করব, মাইন্ডকে চুজ করব, না ইমোশনালকে চুজ করব? বাট উনি এখানে হার্ট চাকরা, নিজের ইমোশনালকেই চুজ করতে চেয়েছেন। অ্যান্ড পুরো মাইন্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল দিকে আছে, বাট উনি কিন্তু ইমোশনালকেই চুজ করবেন অ্যাট দ্য লাস্ট। থার্ড আই, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, পরিষ্কার আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। ঠিক আছে, যে জিনিসগুলো হয়তো উনি এতদিন আন্ডারস্ট্যান্ড করতে পারতেন, বাট আন্ডারস্ট্যান্ড করতে পারলেও সেটাকে সহজভাবে নিতেন না, সেটাকে জটিলভাবে উনি নিতেন। তো আন্ডারস্ট্যান্ড করছেন যে এইভাবে আমাকে কাজ করতে হবে, এইভাবে আমাকে এগাতে হবে। আর ফোকাসটা যেভাবে আগে আপনার দিকে ধরুন অ্যাপ্রোচ রাখতো, 5 নাম্বারটা খুব বেশি আসছে নাম্বার। তো 5 নাম্বার কিন্তু চেঞ্জের নাম্বার। তো আপনার লাইফে কিন্তু চেঞ্জ আসছে। ঠিক আছে, যারাই রিডিংটা দেখছেন ক্লেম করুন। আর চেঞ্জটা কিন্তু পজিটিভ। আপনি হয়তো গিভ আপ করে দিচ্ছেন, আপনি হয়তো এই মুহূর্তে ভাবছেন যে ওনার দ্বারা কোনো কিছু হবে না, উনি সারা জীবন এরকমই থেকে যাবেন। নো, ওনার মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ, পরিবর্তন আপনি এবারে এলেই বুঝতে পারবেন। তো অবশ্যই রিডিংটাকে ক্লেম করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই সামনে দেওয়া নাম্বারটাতে বুকিং করুন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়। অ্যান্ড আমার আদার্স রিডিং যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন, বড় রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, গুড নাইট।